মধ্যে 10টা পুরস্কার প্রদান করে। জবান বন্ধ নাই, জোরে বলেন কয়টা পুরস্কার প্রদান করে? 10টা পুরস্কার প্রদান করে। 1 নাম্বার, ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটা বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। আপনাদের এলাকার কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা বড় হসপিটালে বেডের মধ্যে নিয়ে যাওয়া হয়। কেন? ওই মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হবে। 65 থেকে 1,24,25,000 টাকা সর্বোচ্চ আইসিইউর বিল আসে 24 ঘন্টার জন্য। কিন্তু মানুষ চিন্তা করে দেখেন, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে হায়াত বাড়ায়া দিবে, আমরা তো আল্লাহ তাআলার কোনো কাজ করা লাগবে? আল্লাহ বলে, বান্দা অন্য কোনো কাজ করা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে 500 টাকা বেতন পাওয়ার জন্য মাটি কাটা লাগে, দুনিয়ার জমিনে 500 টাকা বেতন পাওয়ার জন্য রিকশার পেডেল চাপানো লাগে। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমার প্রশংসা করবা, ওই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা যারা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধির পরে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা শুধু বিপদ থেকে উদ্ধার করেন না, আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো শোনো, যদি তুমি কঠিন কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকো, আমি আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দেই। ও বান্দা শোনো, তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি করা হয়, 2 নাম্বার রিজিকের ফয়সালা করা হয়, 3 নাম্বার বান্দার বিপদ থেকে উদ্ধার করা হয়, 4 নাম্বার ওই বান্দার যদি অভাব অনটন থাকে, আল্লাহ উদ্ধার অভাব অনটন দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ তাআলা যেই মৃত্যু দান করেন, ওই মৃত্যুটা হবে ঈমানের সাথে মরণ। মুসলমান, একবার চিন্তা করেন, আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, মারা যাওয়ার সময় অনেক মানুষ জিহ্বা বাহির করে কামড় দিয়ে দেয়, যায় না? এমন মরণ হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মারা যাওয়ার সময় নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয়। একবারও তো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলেন না, হুজুর মানুষ কেন এমন করে মারা যায়? শুধু মসজিদে কেন একটু বালি বেশি পড়ে আছে, ইমামের এই দোষটা টোকান আপনারা? না না মুসলমান, এমন করা যাবে না। আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। এবার শুনেন বাবাজিরা, বন্ধুরা, কেন আমাদের নাকে মুখে দিয়ে মরার সময় রক্ত বের হবে? আমরা তো মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কেন আমাদের চোখ উল্টে যাবে? কেন আমাদের জিহ্বায় কামড় পড়বে? কেন আমাদের হাত পা রগগুলা ছিঁড়ে যাবে? এটা তো একবার চিন্তা করলেন না? শোনরে মুসলমান, যদি কোনো মানুষ বেআমল হয়, বেঈমান হয়, যদি কোনো মানুষ হারামখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পরের হক মাইরা খানেওয়ালা হয়, তাহলে ওই মানুষটার ইন্তেকালের সময়, ওই মানুষের মরার সময় জিহ্বাটা বের হয়ে কামড় দিবে, চোখে দিয়ে রক্ত বের হবে, নাকে দিয়ে রক্ত বের হবে, মুখে দিয়ে রক্ত বের হবে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি। আপনার কাছে কষ্ট লাগে না? এটা অসুবিধা হবে আপনাদের? বসবেন ইনশাল্লাহ। পর্দার আড়ালে যে মা বোন আছেন, আপনারা কষ্ট করে বসবেন ইনশাল্লাহ। আমি জানি আপনারা যেভাবে বসছেন, আপনারা একবার শেষ পর্যন্ত বসবেন। আমার মুরব্বী আব্বার মনে একটু কানে সমস্যা হইতেছে, মাইকের আওয়াজটা ফেট করে লাগতেছে। তবে আমার কাছে এই মাইকের আওয়াজ একবার বেশি কম, যেটা হচ্ছে বেশি কম লাগতেছে, আপনাদের কাছে একটু একটু বেশি লাগতেছে আর কি। আমি তো সবসময় শুনতে শুনতে অভ্যাস, তো আমার কানের ডোলাইটা বড় হয়ে গেছে, বুঝছেন? এখন যদি আরো যত সাউন্ড দিবে আমার কাছে তত ভালো লাগবে। তো যতক্ষণ বলতেছি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওই যে আমার মোল্লা সাহেব ঘরে বসাইছে, তো দেশি মুরগ দিয়ে ভাত খাওয়াইছে। তো দেশি মুরগের একটা পাওয়ার আছে না আলাদা, তো ইনশাল্লাহ দেশি মুরগের পাওয়ারের ওয়াস্ত করতে হবে একটু। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপযুক্ত বয়ান শোনায়া এখান থেকে বিদায় নিব। আল্লাহ বিদায় নেওয়ার তৌফিক দিক, আমিন পড়েন। আর যেন আপনাদের মাঝে না আনে, আমিন পড়েন। অসুবিধা আমিনি, যদি আল্লাহ কবুল করে আনতে কি কথা বলে না কেন? এখন দোয়া করছেন যেন না আনে। ওয়াজ যদি ভালো লাগে দোয়া করবেন। আর তাকদির লাইয়ার উদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়া করলে পরিবর্তন হয়। তখন যদি ওয়াজ শোনার পর আপনার করেন আল্লাহ শামীম রাজাকে আবার আনো, তো আল্লাহ বলবে দোয়া যেহেতু করছো পরিবর্তন করে দিলাম, আচ্ছা আবার আসবে। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করলে পুরস্কার দেয় কয়টা? 5টা দুনিয়ায়, 5টা আখিরাতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এ 5টা 5টা 10টা পুরস্কার কিন্তু এমনি বাইর হয় নাই, অনেকগুলা হাদিস যাচাই করে বাছাই করে এগুলো আমি একসাথে করছি। কষ্ট হয়েছে পড়ালেখা করতে, শুধু আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি, রোগ মুক্তি, মুসিবত মুক্তি, বিপদ থেকে উদ্ধার। 5 নাম্বার ঈমানের সাথে মরণ। কিন্তু যেই ব্যক্তি নাকি দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, এটা তো ইমানদারের মরণ না। কারণ প্রস্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না, অপবিত্র অবস্থায় মারা যায়। তাহলে হুজুর ইমানদারের মরণ কোনটা? আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, 1 নাম্বার মুমিন যখন ইন্তেকাল করবে, ওই মুমিনের ইন্তেকালের পূর্বে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা মুমিনের কাছে পাঠাইবেন। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আজরাইল আসার আগে পাঠাইবেন কে? নবীজির হাদিস শরীফে দেখলাম নবী আমার বলেন, ওই 2 জন ফেরেশতার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আর একজনের হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ও সরিয়া কান্দি পাড়ার বাবারা, মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। এবার জান্নাতি আতরওয়ালা ফেরেশতাটা আইসা আপনার নাকের আগায় বসবে, যদি আপনি মুমিন হন। কি হন? যদি আপনি মুমিন হন, ওই ফেরেশতা আপনার নাকের আগার মধ্যে বসবে। ফেরেশতাটা নাকের আগার মধ্যে আবার মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দিবে। বান্দা এমন সুঘ্রাণ পাইয়া বান্দাটা এই সুঘ্রাণে বড় আবেগা ফুল্লত হয়ে যাবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ও বন্ধু, ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মুমিন বান্দা কোনো টের পাবে না। এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরেশতাটা মেশক আম্বরে আতর লাগায় দিবে, বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার কাছে আসবে। আয়েশা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাকড়াও করবে, ঠাস করে যখন ধরার চেষ্টা করবে, মুমিন বান্দার রুটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে, রুটাকে এই বুকের মাঝখান থেকে আরো 2 জন ফেরেশতা দাঁড়ায় যাবে। এ আজরাইল, মুমিন বান্দার রুটা তুমি এখান দিয়ে কবজ করবে না। কেন 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 এখান দিয়ে কবজ করব না? কারণ মুমিন বান্দার কলবের মধ্যে, মুমিন বান্দার বুকের মধ্যে, মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে। মুমিন বান্দার এই কলবটা, এই বুকটার মধ্য দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইলকে ফিরিয়ে দেওয়া হবে। এবার আজরাইল সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা, এই মুখের মধ্যে আঘাত করবে বিওয়াজহিকান নূর, যে চেহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে, হাশরের ময়দানে বান্দার মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আরো 2 জন ফেরেশতা বাধা হয়ে দাঁড়াবে। না রে আজরাইল না, মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন কেন? বলে বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মনিবের প্রশংসা করেছে। বলি সুবহানাল্লাহ। হে আমার চরিয়া কান্দি পাড়ার যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দেখেন সেজদা করলে আল্লাহ তাআলা আজরাইলের থাবা থেকে আপনারা কেমনে বাঁচাইবো। এবার আজরাইল যাইয়া মুমিন বান্দার ডান হাতের কাছে দিয়ে আক্রমণ চালাইবো। মুমিন বান্দার ডান দিকে যখন আজরাইল আক্রমণ করবে রে, ওই মুমিন বান্দার ডান দিক থেকে একটা ফেরেশতা দাঁড়ায় যাবে। রে আজরাইল, মুমিন বান্দার ডান দিক দিয়ে তুমি মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমি কইলাম মুমিন বান্দার দান এবং সাদাকা। মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে, না থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করেছে। এবার বাম দিয়ে আক্রমণ করা হবে, বাম দিক থেকে আরেকটা ফেরেশতা বলবে আজরাইল না না না, মুমিন বান্দাকে বাম দিক থেকে আক্রমণ করা যাবে না। বলে কেন? বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতামাতার খেদমত, এজন্য আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করি, তুমি বান্দার রূহ কবজ করবে না। কারণ বান্দা ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না। মুমিন মারা যাওয়ার আগে কালেমা পড়ে মারা যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত চলে যাবে। আজরাইল বলবে রব্বে কারীম, আল্লাহ ও আল্লাহ, মুমিন বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল শুনে নাও,
কারণ আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না ঘোষণা করেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জবান দিয়ে কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা? সে তো ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হবে। তখন মুমিন বান্দা যখন কালেমা পড়বে, মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না। বলে কেন গো, কেন? কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে? শোনো রে মুসলমান ইমানদার, আজরাইল যখন বেঈমানের বুকটার মধ্যে থাবা দিবে, রাসূলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম, দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোন বেঈমানের রূহ, বেআমলের রূহ যখন কবজ করা হয়, আজরাইল যখন বুকটার মধ্যে থাবা দেয়, তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেঈমান বেআমলের রূহ তখন কবজ করা হয়। বান্দা এমন ভাবে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না, বাবা শুনতে পায় না, কিন্তু এলাকার সব মাখলুকাত গুলা শুনতে পায়। এমন ভাবে রূহ কবজ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন আমি নবী রূহ মুবারক কবজ করার জন্য আসছিল, আরে রূহ কবজ করে নাই, কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বুক মুবারকের মধ্যে শুধু আজরাইলের হাতটা রেখেছিল। আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি রাসূলের বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূল তখন আজরাইলের কাছে বললাম, কি আজরাইল, আমার উম্মতের রূহগুলা কেমন কষ্ট দিয়ে দিয়ে কি আঘাত করে নেওয়া হবে? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আপনার উম্মতকে কিছু নসিহত করে দিয়ে যান, যে দুনিয়াতে কেউ যদি আপনি রাসূলের পথ এবং মত মোতাবেক চলাফেরা করে, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে না, আপনার পথ এবং মতের বাহিরে চলাফেরা করলে এমন কষ্ট দিয়ে মারা হবে। শোনো রে মুসলমান, বেঈমানের মৃত্যুর কথা না হয় পরে বললাম, মুমিনের মৃত্যু সুখবরটা একটু শুই না যাও রে মুসলমান। মুমিন বান্দার রূহটা যখন এবার আজরাইল কবজ করার জন্য আইসা দাঁড়িয়ে থাকবে, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশক আম্বরের আতর লাগায় দেওয়া হবে। সুঘ্রাণ পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজটা শুনবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ যেন কবুল করে। আমি আমার বয়ান এখনো শুরু করিনি, এটা প্রারম্ভিকা। আমি আমার বয়ানের শুরুর মধ্যে আজকে সবার কাছে একটু কবর হাসরের বয়ানটা করে তারপরে আমি আমার ওয়াজে ঢুকে যাই। শোনেন মুসলমান ইমানদারেরা, এবার মুমিন বান্দার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে থাকবে, একটা ফেরেশতা বান্দার নাকের কাছে এবার মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগায় দিবে। বান্দা যখন চোখ খুলবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম, জান্নাতি আপেল ছিল। ওই আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়্যিবা। মুমিন বান্দার সামনে যখন ওই আপেলটা ধরা হবে, বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন, আপনারা মনে হচ্ছে যে একবারে 10-15 দিন খাবার দাবার খান নাই, একবার হুজুর খুব খারাপ লাগতেছে, হুজুর কথা আসতেছে না, আমাদের কাছে ভাল লাগতেছে না। আর শোনেন মুসলমান, তাদের জবান দ্বারা কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তবে একটা বিশ্বাস রাখে, যদি জবানে আল্লাহ তাআলার কালেমার জিকির, রসুলে পাকের জিকির যদি মুখে থাকে, তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না। আর যদিও হন, ওই জায়গায় আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী ভাবে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে সবাই জবান খুলে আরেকবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার, ও চরিয়া কান্দি পাড়ার যুব সমাজ, দানি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এবার মুমিন বান্দা যখন কালেমা পড়বে, আজরাইল ফকাত করে মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। এর মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, গোসল শেষ, দাফনও শেষ। মুমিন বান্দার রূহ আজরাইল যখন নিয়ে যাবে, মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আজরাইলকে আবার মুমিন বান্দার রূহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয়, এ আজরাইল
কেন এত দেরি করা হচ্ছে? তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত নিয়ামত রেডি করে রাখছেন, তাহলে তুমি এত দেরি করে আমার রুহুটা নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। কিন্তু অনুরূপ ভাবে বেঈমানের রুহু যখন কবজ করে আজরাইল তাড়াতাড়ি রুহু নিয়ে যায়, তখন বেঈমানের রুহু থেকে আওয়াজ আসে, আজরাইল তুমি যদি জানতা আমার কষ্ট কত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিতে না, একটু দেরি করতা। এবার আসেন মুমিন বান্দার কথাটা শুনি রে বাবা। মুমিন বান্দার রুহু যখন এবার আজরাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে, আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে। আমি হাদিস শরীফগুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম, দেখলাম হায় রে মুমিন বান্দার কত দাম, মুমিন বান্দার কত মর্যাদা, মুমিন বান্দার কত সম্মান। আর আমরা মুমিন বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দাড়িগুলা ক্লিন শেভ করে ফালায়া দেই। না না না, 5 ওয়াক্ত নামাজ হয় আমরা মসজিদের দিকে যাই না, তার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আসতে বলছে, জোরে বলেন। ও বন্ধু, 19 জন ডাইনে 19 জন বামে, ফেরেশতারা বলে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আহলান সাহলান মারহাবান, আল্লাহর মেহমান আল্লাহর মেহমান। ফেরেশতারা স্বাগতম জানায় মুমিন বান্দার রিসিভ করে নেয়। অনুরূপ ভাবে বেঈমান বান্দার রূহ যখন ফেরেশতারা নিয়ে যায়, ফেরেশতারা দুইজন, যে দুইজন আগে আগমন করে এগুলার চক্ষু নীল নীল থাকে, ওই ফেরেশতারা নাকের মধ্যে একটা কাপড় লাগায় দেয়, কারণ বেঈমান নামাজ না পড়ার কারণে, আমল না করার কারণে তার রূহটা পচে গেছে, গন্ধ, এমন দুর্গন্ধ। দুইজন ফেরেশতা যখন বেঈমানের রূহ উপরের দিকে নিয়ে যায়, তখন ওই উপর থেকে 19 জন করে যে 19 ফেরেশতা দাঁড়ানো, তারা ওই বেঈমান বান্দার বেআমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করে। থু। দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে, এ ফেরেশতা থুতু কেন নিক্ষেপ করা? 19 জনের দলের ফেরেশতারা ডাক দিয়ে বলে, তুমি নাকে কেন কাপড় দিছো সেটা বলো, তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা। বুঝতে পারলাম, আমরা তো এই বান্দা বেঈমান হওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে তার শরীরের রূহের মধ্যে দুর্গন্ধ তৈরি, এই জন্য নাকে কাপড় দিয়েছি। এবার ওই 19 জন বলবে তার দুর্গন্ধের কারণে আমরা থুতু নিক্ষেপ করেছি। ইমানদারের বান্দা নিয়ে যাওয়া হবে আলমে আরোহার মধ্যে। আজরাইল ফেরেশতা বলে, শোনো শোনো, নবীর হাদিস থেকে পাইলাম, হাদিসে কুদসি বলছে, এটা কোনো বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলে কান্না করে দিয়েছেন। ইমানদারের রূহ নেওয়া হবে। ইমানদারের রূহ যখন আল্লাহর আসমানে আলমে আরোহার দিকে নিয়ে যাবে, আপনাদের এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরা যায় না, ধরলে এটা পিছলায়া পড়ে যায়, বাইং মাছ, কচুই মাছ, ঠিক না? আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। আজরাইল যখন হাতের মধ্যে নেয়, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকে না, ডান হাতের মধ্যে নিলে বাম হাতে চলে আসে, বাম হাত থেকে ডান দিকে চলে আসে। আজরাইল বলে, আল্লাহ মুমিনের রূহ তো আমার হাতেও থাকে না, রাখবো কোথায়? আল্লাহ তাআলা আদেশ করে, এ আজরাইল যাও, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাত, 2 প্রকারের পাত্রের কথা বলেছে, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। কারণ মুমিনের রূহ কোনো নরমাল জায়গার মধ্যে রাখা যাবে না। মুমিন তো দুনিয়াতে কষ্ট করেছে, মুমিন মজা ভোগ করবে আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহটা এবার রূপার পেয়ালায় নেওয়া হবে। রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে নেওয়া হবে। এরই মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, দাফন শেষ। এবার আজরাইল বলবে, আল্লাহ স্বর্ণ রূপা কোনো জায়গায় থাকে না, মুমিন বান্দার রূহ কি করব আপনি বলে দেন। আল্লাহ কয়, এবার ওই আয়াত অনুসরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়, বলছে ওই সময় আল্লাহ তাআলার আদেশ ফেরেশতাদেরকে দেওয়া হবে। কি দেওয়া হবে? এ ফেরেশতা, তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় চলে যায়, নামাজ পড়তে পড়তে মারা যায়, রোজা রাখতে রাখতে মারা যায়, ভালো কাজ করতে করতে মারা যায়, তারা মৃত নয়, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ বলে, বাল আহইয়াউন, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এই মুমিনদেরকে যারা মরা বলে
তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না। মুমিনরা কবরের মধ্যে নামাজ আদায় করে পড়েন সুবহানাল্লাহ। ওই মুমিন আপনি হতে পেরেছেন কিনা আমি আপনাকে বলবো না। আপনি আপনার বিবেকরে এখান থেকে বাড়িতে যাওয়ার পর ডান হাতটা ডান গালের সাথে লাগায়া আপনি যখন ঘুমাইবেন আপনার পাটা বইটা আপনি তখন চিন্তা করবেন এমন মুমিন আমি হইছি কিনা। দেখবেন মুমিন হন নাই কারণ আপনি মানুষকে ওজনে কম দেন, মুমিন হন নাই কারণ আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন না, গালিগালাজ করেন। আপনি মুমিন হন নাই আপনি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাসাদ করেন। মুমিন হন নাই আপনার মুখের দুর্ব্যবহারে এলাকার মানুষ অতিষ্ঠ। মুমিন হন নাই আপনার চলাফেরায় মানুষ অতিষ্ঠ। আপনি মানুষের সম্পদ হরণ করে করে দুনিয়াতে আসছেন। মনে রাখবেন পরের হক হরণে গতি নাই তার মরণে। মুমিন হইয়া মরতে চাইলে পরের হক খাওয়া যাবে। বুঝতেছেন? মাহফিল কমিটি যারা দরুল গেছিল দাওয়াত দেওয়ার জন্য কই এরা কই? হ্যাঁ, আপনারা বইছেন, কারণ ওয়াজ আপনাদের জন্য। এই মানুষ ডাইকে আনবেন, এলাকার মানুষ হেদায়েত হবে না, লাভ আছে? দরুল কি এর চাইতে 10 গুণ বেশি হয় না? মানুষ 10 গুণ হয়েছে না বেশি? আপনারা এখানে যা আছেন আমার এগুলা চলবে, কারণ ওয়াজ হাজার হাজার মানুষ। আগামীকালকে আব্দুল আলামিন সাহেব আসবে, আবার এদিকে নুরুল আমিন সাহেব আসবে, অনেক বক্তারা আসবে আর ওয়াজ করবে। এই উন্মুক্ত ময়দান তো এখন আর বাধা দেওয়ার মতো লোক নাই। 10 জায়গায় পারমিশন লাগে না, ঠিক না? মাহফিল হচ্ছে, হতে থাক, সব জায়গায় হোক, সব জায়গায় যান, তবে হেদায়েত আল্লাহর কাছে কামনা করেন। আল্লাহ যেন হেদায়েত আমাদেরকে দান করে। আমিন পড়েন, আর জোরে পড়েন, আমিন পড়েন, আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। বাবা একটু মনে রাখবেন, আমি কিন্তু আলাদা ঘরানার মানুষ, কিন্তু আমি যে বয়ান করি আমার বয়ান আমাকে সব ঘরানার মানুষ পছন্দ করে, আমাকে মহাব্বত করে। কেন জানেন? কারণ আমার ঘরানার অনেকে উগ্র, আমি উগ্র না। এই উগ্র না থাকার কারণে প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া যায়। আপনি যদি দেয় আমার কেউ একটা কথা বলে, আমি যদি তার পিডাই, এর কাছে আর দাওয়াত দেওয়া যাবে? কথা বলে দাওয়াত দেওয়া যাবে? এর কাছে কখনো দাওয়াত দেওয়া যাবে না। আমি যদি একটু নরম হই, নরমাল হই, তাহলে দাওয়াত দেওয়া যাবে, এ আমার কাছে আসবে। আমি যদি গরম হই, অল্প যদি গরম হয়, তো আর দাওয়াত হবে? দাওয়াত হবে? আমি যদি আপনাদেরকে ধমক দেয় এখানে এটা করো না কেন, সেটা করো, এটা করো, এভাবে করো, এভাবে করো, হবে না। মানুষ তো আর বলবে কি বলে, এটা ফাও কথা বলতেছে। তো যেই কথার মধ্যে ছিলাম, মুমিন বান্দার রুহু মনে আছে না? ওয়াজ কাজে লাগবে মনে হচ্ছে। মুমিন বান্দার রুহু কবজ করা হইল। আল্লাহ তাআলা যে ঘোষণা করেছে মুমিনরা মরে না, মুমিনরা ইন্তেকাল করে। কোন আলেম দেখলে জিজ্ঞাসা করবেন, হুজুর ইন্তেকাল মানে কি? এখানে লোকমান হুজুর আছেন, নাম নাকি হুজুরের? আপনার নাম? হ্যাঁ, আপনার নামও শামীম। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর মুমিনরা যে মারা যায় না, মুমিনরা ইন্তেকাল করে, শামীম রেজা বলে গেল কারণ কি? মুমিনরা ইন্তেকাল করে, ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে, মরা শব্দ না। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিনরা দুনিয়াতে মানুষের চক্ষুর মাঝে থাকে, ইন্তেকাল করার পরে চোখের আড়ালে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এটারও একটা নিদর্শন আমি আমার ওয়াজে আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। দেখবেন আপনারা একটু মনোযোগের সাথে বুঝতে পারবেন। যদি কষ্ট করে বসেন আমি আপনাদেরকে ওয়াজটা শেষ করে দিয়ে যাব। ওই মুমিন বান্দা কবরে নামাজ আদায় করে, মুমিনরা কবরের মধ্যে জিন্দা। ও মুসলমান শোনো, কিন্তু যখন কোনো বেঈমান মারা যায়, বেঈমানটা আলমে আরোহার দিকে তার রূহ নেওয়া হয়। আলমে আরোহার মধ্যে বেঈমানের রূহ রাখা যায় না। আলমে আরোহা থেকে ফিরে আনা হয়। আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, কিন্তু মুমিন বেঈমানের জন্য একটা দরজা খোলা, বেআমলের জন্য একটা দরজা খোলা। ওই দরজার নাম হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম। বলে কেমনে হুজুর, কেমনে বুঝবো জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই শাররুল বারিয়ার তাফসীর পড়তে গেলাম, যারা আহলে কিতাব, যারা মুশরিক, যারা বেঈমান, বেআমল, দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করেছে, এদের জন্য যে শাররুল বারিয়া নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন, এটা এমন নিকৃষ্ট না, এমন নিকৃষ্ট যে জায়গার মধ্যে শুধু লাঞ্ছনা, বঞ্চনা, সন্তানের সামনে বেয়াজ্জতি করা হবে, বাপকে সন্তানের সামনে, মাকে সন্তানের সামনে বেয়াজ্জতি করা হবে। হুজুর কেন করে? বেঈমান যখন জাহান্নাম
জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের আগুনের কালার তিনটা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর পুরাইতে পুরাইতে যখন বেঈমান বান্দাকে 1000 বছর পুরাইবে, আগুনের রং হয়ে যাবে সাদা। এবার 2000 বছর পুরানোর পরে আগুনের রং কালো। এবার 3000 বছর পুরাইয়া বেঈমান বান্দা বলবে, পানির এমন পিপাসার কারণে আমি থাকতে পারতেছি না। এবার বেঈমান বান্দা পানির জন্য হাহাকার করবে, কারণ এটা বেঈমান বেআমল, নামাজও পড়ে নাই, সুদ খাইছে, সুদ এলাকায় নাই একটাও সুদখোর। আর বর্তমান অবস্থা বিভিন্ন এলাকার মধ্যে সর্দারি মাতাব্বরি করে যারা, মসজিদের সভাপতি বানায় বৈশা থাকে সুদখোর রে। কি কথা বলে না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় এমন ঘুষখোরকে যদি জিজ্ঞাসা করে সুদখোর আর ঘুষখোর হারাম করে কেন সভাপতি বানাইলা, কারণ কি? এ বলবে সভাপতি মসজিদের পুরা নিচে টাইলসটা দিছে, এই জন্য মসজিদ করতে যা ইট লাগছে সভাপতি দিছে, এই জন্য তিনি সভাপতি। সেক্রেটারি এই জন্য মসজিদের মাইকগুলা লাগাই দিছে। না রে মুসলমান না, ঘটনা টান দিলে অনেক দিকে চলে যাবে। শুধু এতটুকু বুঝাইতে চায়, এমন হারামখোর সুদখোর ঘুষখোর মসজিদ কমিটি বানানোর চাইতে এলাকায় মসজিদ ছাড়া ঘরে নামাজ পড়া উত্তম, মাঠে নামাজ পড়া উত্তম। আল্লামা রুমি বলতেছে, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারা এ জমিন। দুনিয়াতে আপনি মসজিদ বানায় কি করবেন যদি এটাতে হারাম করে টাকা যায়? এজন্য আমার এলাকায় মসজিদ হইতেছে, মসজিদের ব্যানারটা লাগাই দিছি, আপনি আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করেন। দরকার নাই হারামখোর, দরকার নাই সুদখোর, দরকার নাই পরের হক মাইরা খানেওয়ালা, কারণ হালাল টাকা দিয়ে মসজিদ হবে। আমাদের এলাকায় একজন বড় মাপের আল্লাহর বুজুর্গ বান্দা ছিল, ওনার কাছে এলাকার মানুষ গেছিল, বাবা আমরা একটা মসজিদ বানাইতে চাই, হুজুর আপনি অনুমতি দেন। হুজুর বলছে অনুমতি দিলাম, তবে সাবধান, এই মসজিদ বানানোর সময় কোনো হারাম টাকা লাগাইবা না, সুদের টাকা ঘুষের টাকা লাগাইবা না। বলছে হুজুর ঠিক আছে। পুরা মসজিদ হয়ে গেছে, শুধু ভিতটা ঢালাই দেওয়ার সময় তারা একটু অভাবে পড়ছে, টাকা কম। এলাকা সব চাইতে হারামখোর ব্যক্তি যে ব্যক্তি তার 2 ভাই মারা যাওয়ার পরে তার ভাইদের সম্পদ বুঝিয়ে দেয় নাই, ওই ব্যক্তি বলে আমার থেকে কিছু টাকা নাও। এলাকার মানুষ কই না, নেওয়া যাবে না। তো মসজিদ কমিটিতে অনেক লোক থাকে, একজনের কাছে যায় লুকোচুরিতে, সেই মসজিদের যা সিমেন্ট লাগে সব দিছেন। এটা আমার জন্মের আগের কথা। সব সিমেন্ট দিছেন। ওনাকে জিজ্ঞাসা করছে কে দিছে, বলে একজন ভালো ব্যক্তি দিছে। উনিও সিমেন্ট দিয়ে মসজিদের সুন্দর করে ঢালাই করে ফেলছেন, চকচিক্যময় মসজিদ। জুমার নামাজ উদ্বোধন করা হবে মসজিদে। আল্লাহর ওলিকে ডাক দেওয়া হয়েছে, ও বুজুর্গ আসেন না নামাজটা পড়ার জন্য। হুজুর কয় আগে আমাকে ওয়াদা করো হারাম টাকা লাগাই শুনি। বলে হুজুর লাগাই নাই। হুজুর বললেন ঠিক আছে। হুজুর মসজিদের সামনে গেলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুনেন, মসজিদে ঢুকার 4 সুন্নত। কয় সুন্নত? 4 সুন্নত। বিসমিল্লাহ পড়া, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়লেন। ডান পা রাখা, এই 4টা সুন্নত পাইলেন। বিসমিল্লাহ পড়া, রাসূলের দুরূদ শরীফ পড়া এবং দোয়া পড়া। 4 নাম্বার ডান পা রাখা। এবার রাখার সাথে সাথে আল্লাহর ওলি ওই বুজুর্গ বান্দা মসজিদে ঢুকার আগে মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা দিয়ে গেছে। কি করছে? আল্লাহর ওলি বলে তোদেরকে বলছিলাম ও বান্দা, হারাম টাকা লাগাইস না, মসজিদ বানাইস না, করলিটা কি? কার হারাম সম্পদ আইনা লাগাইনি? সাথে সাথে যেই ব্যক্তি হারাম সম্পদ দিছে ওলিটার কদমে পড়ে গেছে। হুজুর ক্ষমা চাই, মানুষের অজান্তে আমি হারাম টাকা লাগাইছি বলে মসজিদে আর নামাজই পড়িস না। কারণ হারাম টাকা লাগার কারণে মসজিদে নামাজ পড়বা কপাল ঠেকাইয়া কালো বানাইবা, লাভ হবে না। নতুন মসজিদ বানানো হয়েছে, নতুন মসজিদ, 1 টাকা হারাম নেই নাই। এই দিনে জুমার নামাজ পড়েছে, সাথে সাথে বেড়া দ্বারা মসজিদ নির্মাণ করে সবাই বেড়ার মসজিদে নামাজ পড়ছে। তারা ওয়াদা করেছে আল্লাহর কসম দুনিয়া জমিনের মধ্যে মসজিদ বানাবো, তবে কোন হারাম করে টাকা মসজিদে লাগাইব না। কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াদা আপনারা এখানে যারা শুনছেন, আপনাদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া শুনে, তাদের উদ্দেশ্য আমাদের বয়ান। হারাম টাকাগুলো মসজিদে দিয়া সাওয়াবের আশায় দিয়া গুনাহগার হওয়ার দরকার নাই। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াতে সব চাইতে নিকৃষ্ট যেই পানিটার গোস্ত খাওয়া হারাম। কিসের গোস্ত? হ্যাঁ, এই গোস্ত খাওয়া হারাম। কিন্তু সুদখোর ঘুষখোর গুলা জানে না, হারামখোর গুলা জানে না।
মানুষের থেকে সুদে টাকা লাগে গরুর গোস্ত কিনা খাইলে গরুর গোস্ত খাওয়া হারাম, খাসির গোস্ত কিনা খেলে খাসির গোস্ত খাওয়া হারাম। বলে কেন? কারণ এগুলা পরের হক মাইরা খাওয়া টাকা। এ কথা বলেন না কেন? আমরা এগুলা ঠিক এখানে বইলা শেষ। মসজিদে ঠিকই সভাপতি থাকবে হারামখোর, সেক্রেটারি থাকবে ঘুষখোর, সর্দার মাতব্বর থাকবে হারামখোর, জিনাখোর, আছে না? আমার নিজের এলাকায় মসজিদের মধ্যে এই যে সরকার পতন হইল, পতনের পরে আগের যে মেম্বার ছিল উনি চলে গেছেন এলাকা ছাইরা। যাওয়ার পরে আমার এলাকার মধ্যে আরেক ব্যক্তি দিয়ে মসজিদের সভাপতি নিজে নিজে সাজ্জা গেছে গা। কিন্তু এর অল্প কিছুদিন পরে এ বেড়া এক মহিলার সাথে, মেয়ের সাথে, একবারে কম বয়সী মেয়ের সাথে ধরা খাইছে। মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে বিয়ে ছাড়া। মেয়েদের মামলা দিছে, 3 লাখ টাকা জরিমানা লাগে, আবার ছুটছে মামলা থেকে। আপনি চিন্তা করছেন এমন অবস্থা এলাকার মধ্যে হচ্ছে? কি বলেন, হচ্ছে না? এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হারামখোর গুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফ পড়তে যা ব্যাক কলের মতো হয়ে গেছি। হুজুর হাদিস পড়ে ব্যাক কলেন যান? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে কিয়ামতের আগে একটা মানুষও থাকবে না যারা সুদের সাথে জড়িত না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে হয় সুদ খাবে, নয় সুদ দিবে, নয় সুদের সাথে জড়িত থাকবে, মানে সাক্ষী হবে নচেত লিখবে। নবীজি অনেক মুমিন তো থাকবে, তারাও কি সুদের সাথে জড়িত? নবী বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে সুদখোর যে তার পাশে দিয়ে হাঁটবে, সুদখোরের গায়ের বাতাস যে তার গায়ে লাগবে, এই বাতাসটা লাগার কারণে তো সে সুদের সাথে জড়িত। ইস, আপনি কেমনে সুদখোরের সাথে বৈশা দোকানে চা খান? শরম লাগে না? এর পক্ষে গুণ গায়। এখন আর বেটা নিজে সুদ খায় না, এখন সুদের সিস্টেমটা এভাবে থেকে এভাবে হয়ে গেছে। এখন আর চাচা খায় না, চাচিরি দিয়ে সুদে টাকা লাগায় এলাকায়, আছে না? এটা কি আপনারা এমনি এমনি বলতেছেন না? এলাকা আছে, ওইটা আমাদের এলাকাতে চলে এগুলো। এই জন্য আমি এখানে সব এলাকায় আছে, চাচিরি দিয়ে সুদে টাকা লাগায়। দেখবেন এই বেটা কোনো কাজ কাম করে না, দোকানে বসে বসে শুধু আড্ডা পিটি আর খায়। কাজ কি আপনার? কোনো কাজ তো নাই। আব্বা আমার শরীরে শক্তি নাই তো, কামের জি নাই, কোন রকম চলি আর কি। কিন্তু মূল ব্যবসা তলে দিয়ে দেখেন সুদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কারণ কি? যদি বলে চাচা 10,000 টাকা দেওয়া যায় কিনা, সপ্তাহে 1000 দেওয়া হবে, ওইটার কি? সপ্তাহে 1000 দেওয়া হবে, মাসে 1000 দেন না। আমার কাছে নাই, তোমার চাচির কাছে তার বইনে 10,000 টাকা দিছিল মানুষের কাছে লাগাইয়া দেওয়ার জন্য। কথা বলেন না কেন? হারাম খাওয়ার জন্য কত মিথ্যা কথা, কত বাজে কথা। আমার বুঝে আসে না মানুষগুলা কেন এমন হারাম খায়। কিন্তু আল্লাহর হাবিব বলতেছে দুনিয়াতে পাথর বেঁধে যদিও কেউ বেঁচে থাকে, না খায় যদি মারাও যায়, তবে হারাম খাবার যেন না খায়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তাদের জন্য জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার রেডি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা খায় তাদের অবস্থা কেমন হবে? এবার আসেন, ওই যে দুজুকি যারা বেআমল হারাম খরগোশখোর, যারা কবরে যাওয়ার পর পানির পিপাসায় 3000 বছর জ্বলবে। কয় হাজার? 3000 বছর জ্বলার পরে এটা বলবে পানির দরকার, একটু পানির ব্যবস্থা কি করা যাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন আযাবের ফেরেশতা আসবে, পানি দিবে। গরম একটা পাত্র, লোহার পাত্র আগুনের মধ্যে গরম করা হবে, টাটকা গরম করে অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জইরা পুইরা সাইজে হইছে, এর জাহান্নামী পুইরা রক্ত যেই পুষগুলা হাবিয়া জাহান্নামের মধ্যে গেছে, এই গরম পাত্রের মধ্যে রক্ত পুষগুলা দিবে, নে হারামখোর খা। হারামখোর দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে কেউ খাইতে চায় না। মশা পড়লে একটা পোকা দেখছে, ফালে দে, খাওয়া যাবে না, ঠিক না? খাইতে চায় না। নতুন পানি না হয়, যেই পাত্রে পরে ওই পাত্রটা ভালো করে ধুয়ে আনে, কিন্তু তখন যে তোমাকে রক্ত আর পুষ দিবে। হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন যখন এ পানি পান করবে তার পেটের নাড়ি বুড়ি গুলা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ডাইরেক্ট। সি 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 সি। তো বেঈমান আমরা হতে চাই না, মুমিন হইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে বেঈমানের মৃত্যুটার অবস্থা। কষ্ট করে শোনেন, ওয়াজ এখনো শুরুই হয় নাই, তবু আমার মনে হয় সময় মনে হয় অনেক অতিবাহিত হয়ে গেছে। আমি কষ্ট করে যদি আপনাদেরকে কথাগুলো শোনাই, একটু শোনার বোঝার চেষ্টা করবেন। কিন্তু বেঈমানের রূহটা যখন কবজ করা হবে, 1 নাম্বার আজরাইল আসবে তার সামনে। আজরাইলের আসার আগে বেঈমানের সামনে 2টা ফেরেশতা আসবে।
কিন্তু ওই দুই ফেরেশতার চোখ হবে নীল রঙের। বিমানের সামনে আসার কারণে বিমান চেষ্টা করবে আজরাইলকে বলার জন্য, আজরাইল মরার জন্য আমি প্রস্তুত না, আজরাইল আমাকে একটুখানি সময় দাও, আমি সময় নিতে চাই। কথা বলার চেষ্টা করবে, বেঈমানের জিহ্বাটার মধ্যে দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, বেঈমান ইন্তেকাল করবে। হায় রে ও আমার এই চরিয়া কান্দিপাড়া এলাকার যুবক মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করো। এবার যখন জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, ওই কামড় পড়ার কারণে মুমিন বেঈমান বান্দাটা এবার চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখ উল্টে যাবে, হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে, বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, সাহারকগুলা, আপনার দুই সাইডে দুইটা রগ আছে, যে রগগুলার নাম সাহারক, ওই সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বেঈমান যদি হন, বেআমল যদি হন, এই রগগুলা যখন ছিঁড়ে যাবে, রগগুলা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা যখন চেষ্টা করবে তার রক্ত চলাচল করানোর জন্য, তখন তার রক্ত ডাইনে বামে কোনো দিকে যাইতে না পাইরা বান্দার নাকে মুখে দিয়ে বের হবে। তখন বান্দারে এমন ভাবে বুকের মধ্যে আজরাইল চাপ দিবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আবার অন্য কয়েকটা হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীজি সরাসরি বর্ণনা করে বলতেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন ওই বেঈমান বান্দা মারা যাবে, আজরাইল তার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চক্ষু দেখে বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। না রে বান্দা, আমরা এমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না। যদি হক ভাবে মরতে চাও, সুন্দরভাবে মুমিনের মতো মরতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসাকে বেশি করবেন না কম করবেন? এই আল্লাহ তাআলার প্রশংসার ওয়াজটাই আমি আপনাদের কাছে করব। তবে আমি আমার বয়ানের প্রারম্ভিকতা ঠিক করি। আল্লাহ তাআলার প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা আরো 4টা পুরস্কার দেয়। 6টা বললাম, সরি কয়টা বললাম? 5টা বললাম, আরো 5টা কবর থেকে শুরু হবে। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসার ওয়াজ শুরু করার আগে সবাই আমার সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আপনারা এই দুরূদ শরীফ পড়তে অলসতা করছেন। আল্লাহর হাবিবের হাদিস শরীফ পড়লাম, নবীজি বলছেন দুনিয়াতে সবচাইতে বখিল ওই ব্যক্তি। বখিল কিপটা বুঝেন তো, যে টাকা পয়সা খরচ করতে চায় না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে সবচাইতে বখিল কিপটা ওই ব্যক্তি। নবীজি কে? নবীজি বলছেন যেই ব্যক্তির সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো, কিন্তু সেই দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ বলবেন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবী আমার শুধু এই কথা বলেন নাই, দুরূদ শরীফের আরো কয়েকটা ফজিলত শুনেন। নবীজি বলছেন দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে জান্নাতে থাকতে চাই না, আর নবীকে জান্নাতে পাইলে আমাদের জীবন তো এমনিই ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আশিকে রাসূল যারা, হক্কানি উম্মত যারা, তারা মারা যাওয়ার পর থেকে নবীকে কবরে পায়, হাসরে পায়, মিজানে পায়, ফুলসিরাতে পায়। সুবহানাল্লাহ পড়েন। বলো তো কিভাবে পায়? ওই যে কবরে রাখার সময় দোয়া পড়েন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই দোয়া কেন পড়েন? রাসূল কবরে আসবে আপনাকে রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করা হয়, গাছ লাগানো হয়। একবার পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী। এভাবে একবার যদি পড়েন একটা গাছ লাগাবেন। মনে করলেন আপনি দুনিয়ার ভুলভ্রান্তির কারণে আপনি দোজখে চলে গেলেন। কোথায়?
দুজকে চলে গেলেন আপনি। তো দুজকে চলে গেলে আপনি আল্লাহ তাআলার কাছে তখন বলবেন, আল্লাহ আমি তো দুজকবাসী। ওই যে আমি কিছু কিছু দুরূদ শরীফ পড়েছিলাম রাসূলের উপরে, আমার একটু আমল আছে। আল্লাহ আপনার হাবিব বলছিলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে জান্নাতের মধ্যে তার নামে একটা গাছ লাগানো হয়। কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। আল্লাহ তাহলে আমি মিনিমাম অন্য কোনোদিন করি আর না করি প্রত্যেক শুক্রবার সর্বনিম্ন 80 বার দুরূদ শরীফ পড়েছি। আমি যে আমল করি আপনাকে সে আমলের কথা বলছি। সর্বনিম্ন কয়বার? 80 বার প্রত্যেক শুক্রবার দুরূদ শরীফ পড়েছি। তাহলে 80 বার করলে 80টা গাছ লাগানো হয়েছে। আল্লাহ প্রতি শুক্রবারে আমল করেছি, এমন কতবার করেছি আল্লাহ? এমন অনেকগুলো গাছ তো আমার জান্নাতে আছে। আল্লাহ আমি একবার ওই গাছগুলো দেখতে চাই। হাদিস শরীফ যখন আমার ওস্তাদ কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন পড়ান, উনি কান্না করে দিয়েছেন। একটা হাদিস 3 দিন পড়াইছে, একটা হাদিস কয়দিন? লাস্ট যেদিন পড়াইছে 3 ঘন্টা এক হাদিস পড়াইছে। লাস্ট হুজুর কান্না করে দিয়েছেন। হুজুর বলছেন তখন মুমিন বান্দা এই দুরূদ শরীফের আমল দেখার জন্য জান্নাতে যাবে। বান্দা দুনিয়ার গুনার কারণে জাহান্নামে যদিও যায়, তখন বান্দা জান্নাতে যাওয়ার পর আর এখান থেকে বের হবে না। তখন ফেরেশতাদের সাথে বান্দার সাথে কথোপকথন হবে। হে মা বোন, আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনাদেরকে ছোট আমলের কথা বললাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কেন? তখন বান্দা জান্নাতে ঢোকার পর ফেরেশতা বলবে, হে বান্দা বের হও জান্নাত থেকে। কেন? আরে তোমার জায়গা জাহান্নাম, তোমার আমলে ত্রুটি ছিল, তোমার দুনিয়াতে চলাফেরায় ত্রুটি ছিল, বান্দা যাও জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ আপনি না বলছেন একবার দুরূদ পড়লে একটা গাছ, তো বারবার করার কারণে এত গাছ জান্নাতে আমার। আল্লাহ আপনি যে জায়গায় গাছ লাগাইছেন ওই গাছ যেহেতু আমার, ছায়া তো আমার জায়গা গাছ। আল্লাহ আপনি যেহেতু লাগাইছেন আমার জায়গা ছাড়া আপনি গাছ লাগান নাই, কারণ আপনি আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বড় ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ এই গাছের জায়গা আমার, আমি এখান থেকে যাবো না। ওই যে ইদ্রিস পয়গম্বরের মতো, ইদ্রিস নবীর ঘটনা শোনেন না আপনারা? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার অনুমতি চাইছেন, মৃত্যুবরণ করার, মরার আগে একবার মরে যাওয়ার, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাওয়ার অনুমতি চাইছেন। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে মরো। আল্লাহ জান্নাত দেখতে চাই, যাও জান্নাতে। আসার সময় জুতা ফেলে আসছে। কি ফেলে আসছে? আল্লাহ বলছে একবার যাইতে পারবা। তো আজ ইব্রাহিমকে বলছে, জিব্রাইল আমি জান্নাতে গেছি, তো জুতা তো রেখে আসছি। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করছে। প্রবেশ করে বলছেন জান্নাত থেকে জুতা নিয়ে আসবে। আর জিব্রাইল আলাইহিস সালাম ডাকতেছেন, আসো না। আল্লাহ একবার অনুমতি দিয়েছে, দ্বিতীয়বারের অনুমতি তুমি দিছো, এখন আর বের হওয়া যাবে না। ইদ্রিস নবী এখনো জান্নাতে। কিন্তু আমার হাদিস শরীফে তো আছে আমাদের নবীর পূর্বে কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের নবী কিভাবে জান্নাতে গেলেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আলমে আরহায় যখন রাসূল পাকের রূহ মুবারক তৈরি করেছেন, তখন থেকে রাসূলকে জান্নাত প্রদর্শন করাইছেন। ওয়াজ, অনেক ওয়াজ আছে, অনেক ওয়াজ বের হবে যদি আপনারা শোনেন। তো দুরূদ শরীফের ফজিলত বলছিলাম, দুরূদ শরীফ কি কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? আরেকটা ছোট্ট ওয়াকিয়া বলি, শুনেন, অসুবিধা হবে না তো? আল্লাহ পাকের খাস নেককার বন্ধু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? হাসান বসরির একটা পাওয়ার ছিলেন, উনি ছিলেন একটু গরম টাইপের, আল্লাহর খাস বুজুর্গ বান্দা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটার পথে, রাস্তা দিয়ে যখন হাঁটতেন, উনি হাঁটার পথে একদিন উনি যখন মরুভূমি দিয়ে হাঁটছেন, হাঁটার সময় ওনার গায়ের মধ্যে পাখি পটি করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে। কি পায়খানা করছে? পাখি পায়খানা করাতে হাসান বসরি রাগান্বিত হইয়া ওই পাখির দিকে এমন বেলায়েতের চোখ দ্বারা পাওয়ার দিচ্ছেন, পাখি ওখান থেকে পুইরা নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। উনি সামনের দিকে আসছেন, আসরের নামাজের ওয়াক্ত, ওযু করবে, পানি নাই, কাপড় ধৌত করবে। উনি ঘরের দরজার সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি আছে, পানি দেওয়া যাবে? বলে না, পানি দেওয়া যাবে না। বলে কেন? ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। বলে তাহলে একটা বালতির ব্যবস্থা বা পানির কোনো ব্যবস্থা করে দেন না। বলে ঘরের পিছনে কূপ আছে, এখানে যান। উনি কূপের কাছে যায়, দেখলেন ওইখানে কোনো পানির ব্যবস্থা আছে, কিন্তু পানি তোলার জন্য কোনো বালতি নাই। ঘরের সামনে যায়, ডাক দিয়ে বললেন, হে বরওয়ালি মহিলা। উনি বলছেন কিসের আল্লাহর ওলি হইলেন? রাস্তার মধ্যে আসার সময় পাখিকে আপনার চোখের নজরে মেরে ফেলছেন, কিন্তু পানি তুলতে পারেন না, বালতির দড়ি লাগে। সুবহানাল্লাহ নাই? কিসের আল্লাহর ওলি হইছেন আপনি? কিসের নামাজি আপনি?
পানি তোলার জন্য দড়ি বালতি লাগে? আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তাদের খাসিয়ত এমন ছিল। আমরা বুজুর্গ কি কথা বলেন না কেন? কিসের অলি হয়েছেন? মহিলা ভিতর থেকে বলেন, আপনি আড়ালে যান, আমি আসতেছি, পানি তুলে দিচ্ছি। হাসান বসরি উনি এমন একটা পর্দার আড়ালের মধ্যে লুকাইলেন, দেখলেন মহিলাটা বের হলো আর পানির কূপের মধ্যে বিসমিল্লাহ বলে 3 বার ফু ফু ফু, কয়বার মারছেন? 3 বার থুতু নিক্ষেপ করছে। পানি কূপের নিচ থেকে উপরের দিকে উতরে পড়তেছেন। আল্লাহর ওলি বলে, আমি দেরি করলাম না, আমি যে ওযু বানাইয়া নামাজটা আগে শেষ করলাম, দরজার সামনে দাঁড়াই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মা, বস্ত্রানগরী থেকে আমি রওনা করেছিলাম, আমি বলখ এলাকার মধ্যে যাব, এখন যাব না, আমার একটা কাজ আছে আপনার সাথে, এই কাজটা শেষ করে যাব। কি বলে? বলে হ্যাঁ, কাজ শেষ করে যাব। কি কাজ? বলে এমন বুজুর্গে আমি আমার জীবনে দেখি নাই, যে পানির মধ্যে থুতু নিক্ষেপ করেছেন আর নিচ থেকে পানিগুলা নিচে নিচে উপরের দিকে চলে আসছে। মাগো, কোন এমন আমল, কোন আমলটা করার কারণে আপনি এমন বুজুর্গি দেখাইতে পারলেন? একবার আমারে শিখিয়ে দেন, ওই আমলটা আমিও করতে চাই। মহিলা পর্দার অন্তরাল থেকে বলে, আমার অন্য কোনো আমল না, আমি অবসর থাকলে রসুলের পাকের প্রতি দুরূদ শরীফ পড়ি। জোরে পড়েন সুবহানাল্লাহ। একদিন আপনার মতো আমারও পানির সংকট ছিল, আমি আবার কূপের সামনে যখন গেলাম কিন্তু পানি তুলতে পারি না, দরিয়ার বালতির অভাবে। কিন্তু আমি ওই সময় বিরক্ত হইয়া কূপের পাশে বৈশা বৈশা রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তেছিলাম। তখন দুরূদ শরীফ পড়তে পড়তে আমি রাগান্বিত হইয়া ওই কূপের মধ্যে থু বলে 3 বার থুতু নিক্ষেপ করেছি। দেখলাম থুতু নিক্ষেপ করার কারণে পানি উপরের দিকে আসতেছে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদা করে দোয়া করতে লাগলাম, আল্লাহ এটা কেমন পাওয়ার বুঝতে পারলাম না, রাগান্বিত হয়ে থুতু নিক্ষেপ করলাম, পানি উঠে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, মহিলা এখন থেকে যেদিন তুমি এখানে থুতু নিক্ষেপ করবা, পানি দরকার লাগলে থুতু দিলে নিচ থেকে পানি নিচে নিচে উপরে উঠে চলে আসবে। এজন্য মুহাব্বত নিয়ে জোরে সোরে দুরূদ শরীফ আদায় করেন, যেন আল্লাহ তাআলা এমন বরকত আমাদেরকে দান করে। পড়েন আল্লাহুম্মা, হয়তো মারহাবা মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা, আর চান বানা এগুলো নিয়ে যাও না, কিছু লাগবে না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাই ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? আরে এত সুন্দর করে বলছে, মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নাই, কোনো ইলাহ নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোন ওলিদের দয়া? হ্যাঁ না, যারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে তাদের জুতা দিয়ে ফিটাইবে না রে ভাই। কি দিয়া? জুতা দিয়ে। আর লেখছে উরুস মুবারক, মহিলা দিয়ে গান বাজনা করে, বাউল গান করে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, জুতার বাড়ি এগুলার উপরে। আর এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবসা করতেছে। এরা এদের কাছে কখনো যাবেন না। আর যুবক পোলা এখানে ঠিক ঠিক করে, যখন দেখে যে মহিলা শিল্পী আসছে, সোনা বন্ধু বলে টান দিতে চলে যায় আগে ওখানে। কথা বলেন না কেন? সাবধান, এগুলাতে যাওয়া যাবে না, এগুলা থেকে দূরে থাকবেন। এগুলা যারা করে এলাকার 10-15-20 জন মিলে থানায় অবজেকশন দিয়ে দিবেন যে এরা ইসলামের নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করে। পিছন থেকে এইসব উরুস মুবারকের ব্যানার সরাইতে কোন, গান বাজনা করলে বেডি বাদ্য, এরা এদের মতো করতে কোন। উরুসের নাম দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছেন। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে ইসলাম কামালিয়ত করেছেন আল্লাহর ওলিরা। গুরগোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর সামনে এবং 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছিল। কয়জন মহিলা ছাড়ছে? 10 জন উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। এই যে কেল্লা বাবার নাম শোনেন না আপনারা? এই কেল্লার মাজারের আশেপাশে অনেক গান বাজনা হয়, অনেক দপাদপি মারামারি হয়, কিন্তু কেল্লা শহীদ যিনি ছিলেন উনি তো হকলি ছিলেন। কিন্তু এই গান বাজনা যারা করে, মহিলার আসল যারা বসায়, গাঁদার ব্যবসা আশেপাশে যারা করে, এদের কারণে ওনার বদনাম হচ্ছে না? কথা বলে না কেন? বদনাম হচ্ছে না? ওনার কারামত জানেন? হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন বুজুর্গ ব্যক্তির সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। উলঙ্গ মহিলার সামনে আল্লাহর ওলি যায়? মহিলার সামনে তো যায় না। আমি অনেক জায়গায় অনেক পীর দেখছি সিগারেট খায় মহিলা দিয়ে গাউটি পায়। এটা পীর না শয়তান? আমি পীরের পক্ষের লোক, আপনারা জানেন আমি বেশি গরম লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক। পীর মাশায়েখদেরকে আমি অনুসরণ করি। আমি মাজারে যাই, ওলিদের কাছে যাই, তবে ওলির কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছে, যাও তোমরা, তাহলে তারা সামনের দিকে আগাবে না। তো হযরতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী বলছেন, কে আছো? এমন কোন লোক আছো তাদের সাথে যুদ্ধ করতে সামনে যাবা? এই যে গেসুদারাস কেল্লা শাহ, এই কেল্লা নামক আল্লাহর ওলি, উনি সামনে গেছেন। ওনার নাম মূলত কেল্লা না, ওনার নাম হচ্ছে আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদার, ইয়ামেন থেকে আসছিলেন উনি। কেল্লা নাম পড়ছে, শুধু কল্লা আছে খরমপুরে, যে ব্রাহ্মণবাড়িয়া, আর ওনার দেহটা আছে ওই যে হবিগঞ্জের বাহু বলে। এগুলো তো আপনারা জানেন না, মানুষ বইলা যায়, এদেরকে ব্যঙ্গ করে। তো উনি কি করছেন, ওনার মাথায় বাবরি চুল ছিলেন, ওনার জীবনী আমি পড়লাম। বাবরি চুল এভাবে মুঠ করে ধরে হাতে যে তরবারি ছিল একটা কূপ দিয়ে কল্লা আলাদা করে ফেলছেন। নিজের কল্লা নিজে আলাদা করে, শুধু এই বডিটা দিয়ে, কল্লা নাই, দেখা গেছে ওই অন্তরের চোখ দিয়ে দেখছে 10টা মহিলাকে একসাথে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি সেই আল্লাহর ওলি। ওই কাঁটা কল্লা তিতাসের মধ্যে ভাইসা ব্যবসা করে, হিন্দুরা করে, সবাই করে। আগে মাছের ব্যবসা মূলত করতো হিন্দুরা। কারা করতো? হিন্দুরা করতো, সনাতনীরা করতো। তো ওই হিন্দু বেটা মুখ লাগায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে ওনাকে জিয়ারত করতে, আরে এমন কি করলা, আসো দেখতে যায়। তো মানুষ ওইখানে দেখতে যায়। এখন কিছু ব্যবসায়ীরা এই বাজে কাজগুলো শুরু করছে আশেপাশে। গান বাজনার আসর আছে, নাউযুবিল্লাহ পড়েন। আপনি চিন্তা করছেন এই 360 ওলির কারামত তো আমি অনেক আল্লাহর ওলিদের কারামত, আত-তাযকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব পড়েছি, যেখানে 284 জন আল্লাহর ওলির জীবনী আছে। আল্লামা ফরিদউদ্দিন আত্মারের লিখিত কিতাব, এটার মধ্যে আল্লাহর ওলিদের জীবনী আছে। আমি পড়া অবাক হয়ে গেছি। এর মধ্যে আরেকজন সঙ্গী ছিলেন নাসিরউদ্দিন সিফা সালার, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে, ওনার মাজার যেটা, কবর মাকবারা যেটা, এটা পূর্ব আর পশ্চিমে অবস্থিত। এই নাসিরউদ্দিন সিফা সালার একটা বড় কারামত আছে। আপনারা কি কষ্ট করে বসবেন একটু? আমি কি আমার ওয়াজটা করব? আমি মাইক ধরছি আপনাদের কাছে 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। 17 মিনিটে যতক্ষণ 1 ঘন্টা 17 মিনিটে যা বলছি, এগুলা থেকে আপনি শিক্ষা যদি গ্রহণ করেন, ওয়াজ এতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না। ঠিক আছে? মূল যে হক যেটা আমি আদায় করার চেষ্টা করেছি, আপনাদেরকে নিয়ে দোয়া দুরূদ পড়ছি। শুধু একটু আল্লাহর ওলি যারা, মকবুল বান্দা যারা, তাদের একটু কথা বলছি, ওয়াকিয়া বলছি, এগুলা থেকে শিক্ষা নিবেন। হযরত নাসিরউদ্দিন সিফা সালার বলছেন, এখানে এত গুরগোবিন্দ বাদশা, বড় একটা রাজপ্রাসাদ ছিল, এখান থেকে পাথর নিক্ষেপ করতেছে।
আল্লাহর খাস বান্দাদেরকে কি নিক্ষেপ করে? পাথর। বলছে এই গুরু গোবিন্দর এই রাজপ্রাসাদ থেকে বলছে নাসি এখানে কেউ আসো যে আসরের নামাজের সুন্নত কেউ 40 দিন কাজা করো নাই, আসো কেউ? কেউ হাত তোলে না। নাসিরউদ্দিন বলে হুজুর আমি আছি, আমি আসরের নামাজের সুন্নত কাজা করি নাই। আমরা দূরে যে নামাজ পড়ি না, উনি সুন্নতি কাজা করেন, ফরজ পরের কথা, কি কাজা করে নাই? সুন্নতি কাজা করে নাই। হুজুর আমি আছি, আমি নাসিরউদ্দিন আছি। বলছে দাও আজান দাও। ওই ফিরে আজান দেওয়া শুরু করছে ওইদিকে। আজান দিছে আর গুরু গোবিন্দর আস্থা রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কি গায়ের জোরের পাওয়ার না ইমানের পাওয়ার? ইমানের পাওয়ারটা আপনার আছে। আপনারা যদি ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য দেখেন সরকার পালানোর পরে বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম করার জন্য আপনি একবারও একটা ডাক দেন নাই, ইসলাম কায়েম করার জন্য একবারও আপনি চেষ্টা করেন নাই। আর বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, সমাজে সুদ ঘুষ হারাম অত্যাচার অনাচার মানুষের প্রতি অবিচার থাকতো না। এই জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে দিবা কোনটারে দিতেছ। বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার বাংলার মানুষ তা করবে। কথা বলেন না? কারণ কোরআনের আইন বাস্তবায়ন চললে বা কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হবে, অত্যাচার হবে, অনাচার হবে, মানুষের উপর জোর জুলুম হবে। তো কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। দেখছো জজবা, আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই, ভোটার হয়েছে আজকে 9 বছর। কেন দেই নাই জানেন? কারণ আমি এই যে রাজনীতি চলে এগুলার পক্ষে আমি নাই। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে একটা ইসলামী কোন নেতা পাবো কখনো, পরে আমি ভোট দিব, আমি ওর কাছে যাব ভোট দেওয়ার জন্য। ঠিক আছে না? কারণ আমি যদি পরে মনে করেন আমি ওই লোকমান ভাইরে দিয়ে বোঝাই, লোকমান ভাই দাঁড়াইলো, ঠিক আছে, আমি ওরে ভোট দিয়া, ও যে দুর্নীতি করে, আমি ও আমার ভাই তো লাগে আমি বলতেছি, ও যদি মনে করেন দুর্নীতি করে, দুর্নীতি করলে যদি আমি জানি ও দুর্নীতি করে, ওরে আমি ভোট দিলাম। ও দুর্নীতি করে আর যে গুণা কামাইবো, আমি দুর্নীতি না করে ওরে ভোট দিয়ে গুণা কামাই করবো। কথা বুঝছেন? এ মোল্লা সাহেব মনে করেন যে ভোটে দাঁড়াইলো, মোল্লা সাহেব আপনি দুর্নীতি করেননি আমি জানি না ভাই, আমি আপনারা ভাসাইতেছি, যেহেতু আপনি মোটামুটি একটা আমার নানা মারা গেছেন, আপনি মোটামুটি আমার নানার বয়সের কাছাকাছি হবেন যদিও না হন। মোল্লা ভাই দুর্নীতি করলো, আমি যাই না ওনার ভোট দিলাম। এই দুর্নীতি কইরা এজ এ গুণা কামাই করবে, আমি না করে আর ভোট দিয়ে গুণা কামাই করবো। ঠিক আছে না? আমি এই জন্য বাবারে যে রাজনীতি যেগুলা চলে এগুলার কাছে আমি নাই, আমি এগুলার পাশেও নাই। এজন্য আমার এলাকার কত মানুষ বলে এত কিছু হইলো তোমার উপর কোনো জজদাপটা নাই। আমাকে আমার উপর জজদাপটা আইব কই থেকে? আমি তো এগুলার সাথে নাই রে আব্বা। আলহামদুলিল্লাহ। পরে আমার একটা মসজিদের বক্তব্য হয়তো আপনারা দেখছেন, আমার একটা মসজিদের, আমি একটা মসজিদের চাকরি ছেড়ে দিয়েছিলাম। কেন জানেন? শুধু হক না থাকার কারণ। এরা সুদখোর ঘুষখোর হারামখোর সব একবারে বেওয়াফাদের কাইনা মসজিদের কমিটি বানাইছে। আর বুঝছেন, আমি অনেক ওই এলাকায় দাওয়াত খাই, আমার না হুজুর ওটা দরকার আছে, মাহফিল হইলে আমার ওয়াজ করায় এরা। হ্যাঁ বলছে হুজুর এরারে কইবেন বেশি করে। এদের মতো ইমান আমাদের এখনো হয়। আযান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে। আর আমাদের কত মসজিদে আযান হয়, এলাকার শয়তান দৌড়াদৌড়ি করে না। দেখবেন আযান দিলে কুকুর ভ্রৌ করে ডাকাডাকি করে, কেন জানেন? কারণ ওই সময় মসজিদের আশেপাশে শয়তান ঘোরাফেরা করে। আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি পাইলে শয়তান দৌড়াদৌড়ি করে। আমরা মানব জাতি দেখি না, কুত্তায় দেখে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান, কোন প্রাণী কি করে এগুলা এই কিতাব পড়লে পাওয়া যায়। কুকুর কেন ডাকে, কুকুর কেন কবরের উপর ওইটা প্রস্রাব করে, বিড়াল কেন বাড়ির পাশে আইসা ডাকে, এগুলা পড়লে আপনারা বুঝবেন। এগুলা তো মানুষ পড়ে না, এগুলা যাচাই বাছাই করে না। মনে করে আমাদের এলাকার মোল্লা মুন্সি হুজুর যারা আছে এরা পড়লে চলবে, এরা আমরা ওয়াজ শোনাইবে, আমরা পড়া লাগবে না। না না না, মুসলমান এগুলা করা যাবে না। ওই আল্লাহর হযরতে নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহ আলাইহি উনি এলাকার মানুষকে বলছে সবাইকে তো উত্তরে দক্ষিণে মাটি দাও। আমি একটু পাগল ছাগল মানুষ, তোমরা আমার মাটি দিবা তো মাটি দিবা, আমার উত্তর দক্ষিণে মাটি দিও না, আমার পূবে আর পশ্চিমে মাটি দিবা। সবাই মাথা দাও তোমরা উত্তরে, পা দাও পূর্বে, পা দাও দক্ষিণে। আমারে মাটি দেওয়ার সময় তোমরা আমার মাথাটা পশ্চিমে দিও আর আমাদের পাটা পূবে দিও। এলাকার মানুষ মনে করছে আমার তো গেছে, সবাইকে দেবে মাটি দেওয়া, আরে আমরা এইভাবে মাটি দিব। এর মাটি দিছে।
40 কদম হাইটা যাইয়া শেষ করতে পারে নাই, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হয়েছে, কবরটা পশ্চিমার পূবে হয়ে গেছে। এটা ওনাদের দুনিয়ার কোনো পাওয়ার না, এটা ইমানি জজবাওয়ালা পাওয়ার। এজন্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হক্কানি আল্লাহর ওলি যারা হক, যারা হক, বারবার বলছি, হক্কানি ওলিদের কাছে যাইবা, যাদেরকে দেখলে ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, দেখলে আল্লাহর কথা মনে হয়। হক্কানি ওলি তারা, হক্কানি ওলি তারা, দেখলে কার কথা মনে হয়? আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ ভুইল না, আমার নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। আপনারা বলেন, চরিয়ার মানুষ, কান্দিপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আমার চুলগুলো কাঁধে পড়তো, লম্বা ছিল। 2 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ও বন্ধু, মক্কা মদিনা গেলে অন্তর প্রশান্ত হয়, কিন্তু অনেকে আছে টাকার অভাবে যাইতে পারেন না। আমি রাসূল পাকের রওজা মুবারকে একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় রাসূল পাকের রওজা মুবারকে শুধু সালাম প্রদান করেছি। আমি যেই দিন 8ম দিন রাসূল পাকের রওজা মুবারক থেকে আমি মক্কার দিকে চলে যাব, আমি যখন শেষ সালাম আমার নবীজি রওজা মুবারকের মধ্যে দিব, আমি রাসূল পাকের রওজার দিকে সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার অন্য কোনো শখ ছিল না, সবচাইতে বড় যে আশা ছিল, আপনি নবীর উম্মত, আমি আপনার রওজা মুবারক একবার জিয়ারত করব। নবীজি, আমার শখ পূরণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শখ আমার এখন পয়দা হয়েছে অন্তরে। নবীজি, অন্য কোনো শখ না, আপনার রওজা মুবারক যেহেতু দেখেছি, কত মানুষ দেখেছি মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আপনাদের এই রায়গঞ্জ বলে মনে হয়, এই রায়গঞ্জ থানার কোন মাদ্রাসার মুহতামিম জানি আপনাদের মতোই এমন একটা 5 কল্লি টুপি লাগায় দেখলাম রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। তো সৌদি আরবের অনেক মতো আছে আলেম, এরা হুজুর যখন রওজা মুবারকের ফিরে দাঁড়ায় দিকে তাকায় তাকায় দোয়া করতেছে, ওনাকে ফিরিয়ে দিতেছেন, উনি বারবার রওজা মুবারকের দিকে ফিরে দোয়া করে, কারণ রওজাতে চায় না, চায় আল্লাহর কাছে, রওজার দিকে রাসূল পাকের ওসিলা দিয়ে দোয়া করতেছে। আমি দেখলাম উনি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকে এসেছি, আবার আপনার একবার দিদার চাই। আমি রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া শেষবারের মতো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার রওজা দেখেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনার উম্মত দাবি করি, একবার মরণের আগে আপনার দিদার, আপনার চেহারা মুবারক আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়েন। নবীজি, আপনার দিদার যদি আমি পাই আমার কলিজা ঠান্ডা হবে। 3 নাম্বার, নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার রওজায় আসছি, ওয়াজ মাহফিলের মধ্যে মনে হয় আমার জন্মের পর থেকে যত ওয়াজ মাহফিলে যাই, সব জায়গায় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। নবী, আপনার অনেক পাগলরা বাংলাদেশে আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য কান্দে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে একবার হলো আপনার রওজা মুবারকে ডাক দেন। আমি সেম দোয়াটা যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছি, কাবা ঘরের সামনে যাইয়া হাতিমে কাবার পাশে একটু ঘুরে আসলে রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, ওই রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে বলছি, আল্লাহ, আপনার কাবা ঘরের গিলাফটা ধরে ধরে বলি, আল্লাহ, আপনার কত পাগল না আপনার কাবা ঘর দেখার জন্য আসতে চায়।
যায়। আল্লাহ এদেরকে আপনি মরণের আগে একবার হলো আপনার কাবা ঘর দেখার জন্য আনবেন। এ মুসলমান, জায়গা সম্পদ ক্ষেত পাথরের অভাব নাই, সন্তানকে দিয়া যাইবা, সন্তান তার মতো করে ব্যবহার করবে। যে কোনো একটা জায়গা দিয়ে একটু জায়গা বিক্রি করো, 1,30,35,000 টাকা কইলে মক্কা মদিনা দেখে আসা যায়, বেশি টাকা পয়সা লাগে না। এখন থেকে চেষ্টা করো, 1,20,30,000 টাকা বেশি কিছু না। মা বোন যারা পর্দার আড়ালে, বর্তমান স্বর্ণের দর 1,47,000 টাকা ভরি। তোমার কাছে 2-5 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি বিক্রি করে দাও। বিক্রি করে স্বামীকে বলো এই টাকাটা নাও, আমাকে এই টাকাটা দিয়ে মক্কা মদিনাতে একবার পাঠাও, একবার। আল্লাহর কসম, ওই দেশে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। আল্লাহর কাবা করে দেখলে মুখে কথা বলবা, হাসি থাকবে, কিন্তু চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে। ও বন্ধু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের যত মানুষ আছে তাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা ইহরামের কাপড় না লাগে তাদেরকে মরণের ডাক দিও না। আমি এই দোয়াটা করছি। আল্লাহ, কত মানুষ মক্কা মদিনা আসার জন্য পাগল। এখানে অনেক যুবক ভাইরা আপনারা আছেন, কক্সবাজার যাওয়ার জন্য আপনারা 10-15 হাজার টাকা বাজেট করেন। এই টাকাটা জমাইবেন, প্রয়োজনে 10 বছর পরে যাইবেন। বুখারী শরীফের হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন আল্লাহ মক্কা মদিনা যাব, মাসে 5-6-10 হাজার টাকা যদি বেতন পান, 500 টাকা করে আলাদা রাখবেন। এই টাকাটা জমায়া নিয়ত করবেন মরার আগে একবার মক্কা মদিনা যাবেন। এই টাকা যদি জমানো শেষ না হয়, টাকা যদি পরিপূর্ণ না হয়, মক্কা মদিনা না দেখা যদি মারা যান, মরার আগে ঘুমের ঘরে স্বপ্নে হইল একবার মক্কা মদিনা আপনার দেখা হয়ে যাবে। জবান খুলে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পেয়ে যাবেন। কেন কেন মুসলমানেরা আল্লাহ নবীর পাগল। আমি আমার বয়ানটা সেই দিকেই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুধু একটু মোহাব্বতে আপনার সাথে জোরে জোরে পড়েন, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক নাই, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াজ শেষ করব 2 জায়গায়। 4 প্রকারের পানি আল্লাহ কাদেরকে খাওয়ায়, একবারে প্রথম 2 মিনিটে বলছিলাম। প্রথম 9 মিনিটে বলছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং আল্লাহর প্রশংসা করলে 10টা নিয়ামত দেয়। 5টা নিয়ামত দুনিয়ায়, 5টা কবরে। এই 4 পানি কারা পান করবে, 5 নিয়ামত কবরে কারা পাবে? কয়টা পাইলাম? 9টা। 9টা শেষ, ওয়াজ শেষ। মাত্র সময় আর 10 মিনিট। বসবেন কষ্ট করে, দোয়া করবেন, বিদায় নিবেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। এবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম, তোমাদের প্রত্যেকের, কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তী তারা অগ্নি কি প্রেরণ করেছে, আগে কি পাঠিয়েছে। আল্লাহ বলে আবার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানে। আল্লাহ কেন বললেন আল্লাহকে ভয় করো 2 বার বলে, মাঝখানে বলেন তোমরা তাকায় দেখো তোমাদের পূর্বের মানুষ আগে কি প্রেরণ করেছে। আমাদের পূর্বে ফেরাউন ছিল,
নমরুদ ছিল, এরা মানুষকে অত্যাচার করেছে, অনাচার করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম করেছে। এগুলা করে করে দুনিয়া থেকে যখন কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে, লজ্জার মতো মৃত্যুবরণ করেছে। ফেরাউনের মতো ব্যক্তি খারাপ ভাবে মারা গেছে, নমরুদের মতো ব্যক্তি জুতার বাড়ি খেয়ে মারা গেছে, ঠিক কিনা? ও বন্ধু, এরা মারা গেছে, এরা ভালো কাজ করে নাই, কিন্তু মরণ তাকাইবা সিদ্দিক আকবরের দিকে তাকাও, মরণ তাকাইবা ওমর ইবনে খাত্তাবের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরত ওসমান জিন নূরাইনের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। তাদের মরণ ছিল সুন্দর, মরার পরে নবীর পাশে জায়গা পেয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। নবীর রওজা মুবারকের দিকে তাকাইলে নবীর পাশে আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা। ও বন্ধু, কেন আমি ওয়াজটা এই জায়গার মধ্যে আনলাম? এই তাকওয়া, আল্লাহর ভয়ের কথা, এবং আমাদের আগে যেই ব্যক্তিরা ছিল ভালো কাজ করে করে তারা কেমন ভাবে তাদের জীবন সাজাইছে, এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে আসছি। এখানে যারা আলেম আছে তারা জানে। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো একজন হাদিস বিশারদের মধ্যে সবচাইতে এমন একজন ভালো হাদিস বিশারদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন, ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে এই কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। এটা কথা হইল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না, বলে আমি তার এবার ভয় পাইলাম। আমার অন্তরের ভিতরে ভয়, আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমার 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে 5টা করে জুতার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম। ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো, বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইল তুমি আমাকে বলো, যেহেতু নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জিকির চালু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ করবো, বসো তুমি। ওয়াজই তো জিকিরের। প্রশ্ন দিছি, হুজুর একটু জিকিরও করবেন। জিকির করবেন আপনারা? আমার জিকির গুলা ইউটিউবে দেখেন আপনারা, আপনাদেরকে নিয়েও করবো ইনশাল্লাহ। তো ওয়াজও জিকিরের ওয়াজ করতেছি আমি। এই ওয়াজটা এখানে টুপি সরমনাইওয়ালা না, হ্যাঁ আসো না, সরমনাই এক হজরতের কাছ থেকে এই ওয়াজ আমি তালিম নিয়েছিলাম। আমি কিন্তু করা সুন্নি বক্তা, জানো? তবে আমার দেখলে বোঝা যায়, অনেকে জানে এটা। তবে শোনো, উনি বলে উনাকে তালিম দিছে, তুমি যা করো আর না করো, কি করবা? কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী দেখলেন রাত্রবেলা, অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে, আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী, কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহ নবীদের